আমি তো আমার পরিমণিকেই তো পছন্দ। আমি হচ্ছে পরিমণি আপুকে পেলেই টেস্ট করাতাম। আমার সফলতার পেছনের গল্পটা আসলে অনেক দিনের, অলমোস্ট 6-7 বছরের। আমার রান্নার প্রতি টানটা বেশি ছিল ছোটোবেলা থেকে। দেখা গেছে যে বেকিংটা আমার ভালো লাগতো, মিষ্টি খাবার, একটু ডিফারেন্ট কিছু ট্রাই করার। পরে সেক্ষেত্রে আমার আর কি বেকিং সেক্টরে আগানো। আর যখন আমি অনলাইনে পেজ ওপেন করলাম এবং বেকিং সেক্টরে আগালাম, তখন দেখলাম যে না, সবাই আমার খাবারটা পছন্দ করছে, সবার কাছে ভালো লাগছে। সেক্ষেত্রে আমার হচ্ছে আরও এগিয়ে যাওয়া আর কি। ফার্স্টে আমি হচ্ছে নিজে নিজে বেকিংটা করতাম। তারপরে মনে করলাম যেহেতু আমি প্রফেশনালি কাজ করতে চাচ্ছি বা আমি পেজ ওপেন করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি কয়েকটা কোর্স করি, বেকিং কোর্স। তারপরে হচ্ছে আমার পেজের পথ চলা শুরু। ওই যে রান্নার প্রতি আমার ঝোঁক ছোটোবেলা থেকেই মানে বেশি। তারপরে আমার রান্নাটা দেখা গেছে যে সবাই পছন্দ করে, আর সেখান থেকে আর বেকিংটা, যেমন আমি যখন শুরু করি তখন হচ্ছে বেকিং সেক্টরে কাজ করতে খুব কম নারী আছে। তো এই জন্য আরও বেশি আগ্রহ হলো যে কেন মেয়েরা বেকিং সেক্টরে কাজ করতেছে না। তখন হচ্ছে আমি বাসায় ট্রাই করি, তারপর কয়েকটা কোর্স করি, তারপর পেজ ওপেন করি, দেখলাম যে সবাই পছন্দ করতেছে। সেক্ষেত্রে আমি হচ্ছে পেজ এখন হচ্ছে কাজ করি। এটা কারোর হাত ধরে না, নিজে থেকেই রান্না করতে করতে তারপরে হচ্ছে আমি প্রফেশনালিভাবে মানে শেখা হয় আমার। না, আমার চেহারা এখনও সুন্দর এবং সবসময় সুন্দরই থাকবে। কেক বানাতে যে চেহারা নষ্ট হবে কেন? নষ্ট হয় বলতে, আগে অনেকে হাত টাত পুড়ে যেত, তখন হচ্ছে আনাড়ি ছিলাম, কাজের ক্ষেত্রে অনেক ভুলও হয়ে যেত, কিন্তু এখন সেটা হয় না, খুব কম। হ্যাঁ, হাতের স্কিন ঠিক আছে। আমি তো আমার পরিমণিকেই তো পছন্দ। আমি হচ্ছে পরিমণি আপুকে পেলেই টেস্ট করাতাম। আমার কেক হচ্ছে বাচ্চাদের থেকে শুরু করে সবাই হচ্ছে পছন্দ করে। সেক্ষেত্রে পরিমণি আপুকে টেস্ট করালে আপুর অনেক পছন্দ হবে। যেহেতু পার্সোনালি আমার পরিমণি আপুকে ভালো লাগে, তাই হচ্ছে আমি আপুকে টেস্ট করাচ্ছি। পরিমণির মতো হতে চাই না ঠিক, কেন আমি কি পরিমণি থেকে কম সুন্দর নাকি? ছবি করার অফার আসলে তো করতে পারবো না, কারণ আমি হচ্ছে অভিনয়টা খুব একটা ভালো পারি না।